রক্ত দিন, জীবন বাঁচান এই মানবিক বার্তা তুলে ধরে বাণী সংঘের পরিচালনায় আয়োজিত হল বিশেষ রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার ৯ই আগস্ট বাণী সংঘ রবীন্দ্র সরণি প্রথম লেন মাঝেরহাটি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সামাজিক উদ্যোগটি অনুষ্ঠিত হয়। এদিন কর্মসূচিতে স্থানীয় মানুষ ও ক্লাবের সদস্যদের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে রক্তদান শিবিরে বহু তরুণ তরুণী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে আগত মানুষদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও সমাজসেবীরা প্রদীপ প্রজ্বলন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে কর্মসূচি সূচনা করেন। ক্লাব কর্মকর্তাদের পক্ষ থেকে আগত সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়। মহতী রক্তদান, স্বাস্থ্য পরিষেবা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আমাদের সমস্ত ভারত মাতা কি, ভারত মাতা কি। তাকে বাণী সংঘ ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভারত মাতা কি, ভারত মাতা, ভারত মাতা মাতা কি, ভারত মাতা। বিভাগ সাগর নন্দ মহাশয় বলেছেন সঙ্গীতাল মহাশয় ভারত মাতা কি, সুরী কৌশিক মহাশয়কে নারায়ণ সাহেবকে আজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্লাবগুলো এখন পাড়ায় পাড়ায় রক্ত দিচ্ছে। এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের মানুষের যে রক্তের চাহিদা, যে যোগান, এই যোগানগুলো পরিপূর্ণ হচ্ছে। আপনারা জানেন এখন প্রাইভেট হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত দেওয়াটা এখন সরকার বন্ধ করে দিয়েছে। যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা বড় গঠন ছিল, আপনারা জানেন প্লাজমা পর্যন্ত বিক্রি হতে ব্লাডে। সেই জিনিসটা প্রিভেন্ট করা এবং স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ধর্ম। সেই কাজটা হচ্ছে, সেই জন্য এখানে যারা এই অনুষ্ঠানগুলোর আয়োজন করেন তারা তো করে কিছু পাওয়ার জন্য করেন না, তারা বিশুদ্ধ মানুষের ভালো করার জন্যই করেন। ফলে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে মানুষের যে একটা মহৎ কাজ যুক্ত, আমি সেটার জন্যই বারবার এগুলোতে চলে আসি। এবং এটা যারা করে আমাদের তো আর আগে এইসব অনুষ্ঠান করবে যেটা নিজের পকেটের পয়সা দান করে, নিজের চেষ্টায় সেভাবে করে, আমার এটাই ভালো লাগে। এসব অনুষ্ঠান দেখানোর জন্য এটা ভেতর থেকে আসে, অন্তর থেকে আসে। সেই জন্য এই অনুষ্ঠানগুলো আমাদের দলের মানুষ বা আমাদের সমর্থক যারা আমাদের যারা ভালোবাসেন তারা এই অনুষ্ঠান আমার আসতে ভালো। এই যে রক্তের যে সংকট, এই সংকটকে মাথায় রেখে বাণী সংঘ ক্লাব এক মহৎ কাজে নিজেদেরকে নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে পরিবর্তনের যে আনন্দ, সেই আনন্দটার উপর হিসাবে মানুষের কাছে বাণী সংঘ ক্লাব রক্তদান শিবির নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে এবং এখানে স্বতঃস্ফূর্ত প্রত্যেকটা মেম্বার তারা এক হয়ে এই উৎসবে তারা সামিল হয়েছে। এখনো পর্যন্ত 40 জন রক্ত রাখা, 40 বললাম, সেটা 41-42 হবে রক্ত দিয়েছে। এটা আমাদের 70+, আমরা সেভাবে সেটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। কর্মসূচি বলতে আগামী দিনে আমাদের যেহেতু বর্ষা প্রায় চলে যায়, কিন্তু এখানে আমরা কিছু বৃক্ষরোপণ উৎসব, তাছাড়া যে সামাজিক কাজগুলো আছে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে যারা দুস্থ বাচ্চা, যারা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত আছে, এনজিওতে মানুষ হচ্ছে, তাদেরকেও আমরা যদি তাদের বই খাতা তুলে দিতে পারি, সেরকম চিন্তাধারা আমাদের রয়েছে এবং সেটাকে আমরা বাস্তবায়িত করব। দর্শকদের উপলক্ষে এটাই বলবো, আমরা সেভাবে সকাল থেকে সাড়া দিয়েছে,
তারা শুধু রক্তদাতা হিসাবে না, তারা এই পানি সংগ্রহ ক্লাবের যে রক্তদান শিবির সেখানে তারা নিজেরাই নিয়োগ হয়েছে। আমি তো ভেবেছিলাম যে তারা প্রত্যেকে হয়তো এই ক্লাবের সদস্য বা সদস্যা, কিন্তু পরে জানতে পারলাম যে না, নিজেরা উৎসাহ হয়ে সকাল থেকেই তারা নিজেদেরকে এই কর্মকাণ্ডে নিয়োগ করেছেন। আমাদের উপস্থিত ছিলেন জেলা, রাজ্য এবং কেন্দ্র স্তরে যারা নেতা আছেন তারা উপস্থিত ছিলেন, জেলা স্তরেও ছিলেন। আমাদের রাজ্যের বিমল শঙ্কর নন্দ মহাশয়, রাজ্যের লিগাল সেল, রাজ্যের উনি মিডিয়া সেলের ইনচার্জ, উনি আমাদের এখানে উপস্থিত ছিলেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন গীতাদি, যে আমাদের ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর কোর্ট তার যে বার কাউন্সিল আছে, সে বার কাউন্সিলের সভাপতি তিনি উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন লিগাল সেলের সঞ্চালক, উনি ইতিমধ্যে ফ্ল্যাট দিচ্ছেন, উনিও ছিলেন এখানে। জেলার বিভিন্ন কার্যকর্তা, রাজ্যের এসসি মোর্চা, রাজ্যের ওবিসি মোর্চা, সকলে এখানে উপস্থিত ছিলেন। জীবন হাওলাদার, ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সদস্য, এসসি মোর্চা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।